নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নে নলগাড়া বিলের মাঝখানে খাস জমিতে অবৈধভাবে পুকুর খনন করার উদ্যোগ গ্রহণ করেছে একটি চক্র। অবৈধ এই প্রকল্প বাস্তবায়িত হলে নলগাড়া বিল সহ উপরের কুমুরিয়া বিলের কয়েক শত কৃষকের প্রায় কয়েক হাজার বিঘা জমির ধান সহ বিভিন্ন ফসল উৎপাদন অনিশ্চিত হয়ে পড়বে। সরকারি নীতিমালা অনুযায়ী কোনো খাস সম্পত্তি হস্তান্তর, বিক্রি, আকার পরিবর্তন করার বিধান না থাকলেও এই বিলে অবস্থিত ৩০০ বিঘা খাস সম্পত্তির মধ্যে প্রায় ৭০ বিঘা সম্পত্তি প্রকৃত লিজগ্রহীতার নিকট থেকে প্রভাবশালীরা কৌশলে দখল করে সেখানে ১০-১২টি পুকুর খনন কার্যক্রম শুরু করেছে। এর ফলে এলাকার কৃষকরা তাদের বড় মৌসুমের ধান উৎপাদন নিয়ে শঙ্কিত হয়ে পড়েছে। কারণ মাত্র ১ ঘন্টা বৃষ্টি হলেই পানি নিষ্কাশিত হতে না পেরে পুরো নলগাড়া বিল এবং উত্তরে অবস্থিত কুমুরিয়া বিলের সমুদয় ফসল পানিতে নিমজ্জিত হয়ে পড়বে। কারণ এই দুটি বিলের পানি একটি খাল দিয়ে নিচের দিকে নেমে যায়। এসব পুকুর খননের ফলে খালটি পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে। এলাকার কৃষকরা অবিলম্বে পুকুর খনন বন্ধ করে খালটি পুনঃখননের দাবি জানিয়েছেন। আমাদের দীর্ঘদিন যাবৎ সরকারি খাস জমি পড়েছিল। এই জায়গাতে আমরা জনগণ এবং গরিব শ্রেণীর লোকজন মাছ মেরে খেত, কিন্তু মাছ মেরে খেত কিন্তু হঠাৎ করে লোকজন আসে আর ১০-১২টা ভেকু লাগায় দিয়ে এই জায়গাটা খুঁড়ে পুকুর করতেছে। এবং আমাদের উত্তর সাইডে প্রায় ৬০০-৭০০ বিঘা জমি ধান আছে। এই ধানটা আমাদের সমস্ত নষ্ট হয়ে যাবে। তাই দয়া করে এই সরকারি জমিটা যারা আগে বরাদ্দ নিয়ে আবার দ্বিতীয়বার বরাদ্দ নিছে, এই বরাদ্দগুলো বাতিল করার জন্য আমি সরকারের প্রতি একুলভাবে অনুরোধ করতেছি যাতে আমাদের জমির ফসল সমস্ত নষ্ট না হয়। যে লিজ নিয়েছে ইনারে, যে পুকুর কাটিছে, এই পুকুর কাটার কারণে আমাদেরকে সমস্ত ধান ডুবে যাবে এবং এক ঘন্টা বৃষ্টি হলেও আমাদের ধান সব ডুবে যাবে এবং আমরা সমস্ত খাদাল আমরা সমস্ত এখানে বিপদগ্রস্ত পড়ে যাব। এটার জন্য আমরা বিশেষভাবে আবেদন করছি আমরা যে আমাদেরকে এই খালটা মুজানোর জন্য এবং খালটা যেন মুজে দিয়ে আমাদেরকে যেন একটা খাল ভালো করে তৈরি করে দেয়, এটার জন্য আমরা খুবভাবে অনুরোধ করছি প্রজেক্টটা বাতিল করার জন্য, যেন আমরা গৃহস্থ বাঁচতে পারি এবং সব খাতাল যেন আমরা বাঁচতে পারি। এই জন্য আমরা আপনাকে বিশেষভাবে আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি। করতেছে এটা তো জানা নাই, কিন্তু হঠাৎ করে আসে যে এই যে সব করতেছে এগুলো আসে পানি একটু করে জড়ো হতো পানি, এর পরেও ধরেলেন যে এগুলো তো আমাকে পানি কাটা লাগে ধান। এর আগে চেয়ারম্যান সহ এখান দিয়ে একটা কানেল খুঁড়ে ফলিমারা ব্রিজ পর্যন্ত ঠেকানোর কথাবার্তা ছিল, কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে এরা আসে ভিকু দিয়ে এই জমিগুলা পুকুর বা দিঘি বড় বড় খুঁড়ে আমাকে পানি আরও যাবে না। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের যেগুলো পানি জমছিল না এগুলোও পানি কাটা লাগবে এই ১-১.৫ ঘন্টা পানি হলেই। এই জন্যে এটা এই অতি দ্রুত এটা বন্ধ করে দিয়ে বা এটা যেগুলো খুঁড়িছে এগুলো মুজে দিয়ে এখান দিয়ে এই যেটা প্রজেক্ট করা আছে আমার জানা মতে করা আছে বা ইতিপূর্বে এর আগে এগুলার কথাবার্তা হয়েছিল বা ওটা করে দেওয়ার কথাবার্তা অঙ্গীকার করেছিল চেয়ারম্যান সাহেব। তো যাই হোক ওটা যাতে করে। আমাদের মাঠের ধান ডুবে যাবে, যে পানিটা আসে বিলের মাঝখানে যে নিচাটা ছিল এই নিচাতে পানি আটকে থাকতো। আমরা এই পানি আটকে থাকার কারণে আমরা ফসলের অনেক সুবিধা পেতাম, ধান মাড়াই করার জন্য কাটার জন্য সুবিধা পেতাম, কিন্তু এখন এই পুকুর কাটার কারণে এটা বন্ধ হয়ে গেল। এই জায়গাতে আর আকাশে বৃষ্টি আসে নামবে না, এই বৃষ্টিটা উপরে জাগে উঠবে, জাগে উঠে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে, অতি তাড়াতাড়ি ডুবে যাবে। আর এই মাঠ থেকে যে একটা ক্যানেল আছে আপনার দক্ষিণে পশ্চিমে, এই ক্যানেলটা আমাদের অবশ্যই দরকার। উত্তরে থেকে যে ক্যানেলটা আসে নামছে কিন্তু নিচার দিকে আসে, কিন্তু এখান থেকে পানি নিষ্কাশনের কোনো বন্দোবস্ত নাই। এই পুকুরগুলো মানে নষ্টকে দিয়ে ভরাট করে দেওয়ার পর একটা ক্যানেল যেন পশ্চিমে দক্ষিণে চলে যায়। খাস সম্পত্তির দখলকারীরা হাঁস পালন করবে এমন ভুল ধারণা দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নিকট থেকে একটি কাগজে স্বাক্ষর করে নেয়, যা অনুমতি বলে জনগণকে বুঝিয়ে কাজটি শুরু করলেও পরবর্তীতে প্রকৃত তথ্য জানতে পেরে প্রশাসনের সহায়তা সেই কার্যক্রম বন্ধের উদ্যোগ গ্রহণ করেছেন ইউপি চেয়ারম্যান। আমি তাৎক্ষণিক ঈদের পূর্বে এটা একটা অনেক বড় একটি মাঠের ভিতরে অনেক গ্রামের লোকজনও জানতে পারে নাই। এটা রাতের বেলা ওনারা ভেকুটা চালাইছে, রাতের বেলা
সেটা আমি জানার পরে আমি নিজে এখানে উপস্থিত হলাম এবং দেখি যে হ্যাঁ কিছু লোক আমাকে জানালেন। তারপরে আমি নিজেও সেখানে উপস্থিত হয়ে দেখলাম যে হ্যাঁ ঘটনাটা সত্য। আমি তাৎক্ষণিকভাবে এই ভেকুকে বন্ধ করেছি এবং সেইগুলি চাবি আমি নিয়ে এসেছি। তারপরে আমি এখানে ডিসি মহোদয়, ইউনো মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং সেই দিনই আমরা বিকেলে একটা অভিযান চালিয়ে তারা পালায় যাওয়ার জন্য আমরা তাদের ধরতে পারি নাই। 5 লাখ টাকা ইউনো মহোদয় সেখানে জরিমানা করেছিল এবং তারা না দেওয়ার জন্য এটি স্বাভাবিক প্রক্রিয়ায় মামলা হয়। পুকুর খননের বিষয়টি অবৈধ এবং কৃষকদের জন্য চরম ক্ষতিকর অনুধাবন করে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করে স্থানীয় উপজেলা প্রশাসন। মাটি কাটার কাজে ব্যবহৃত 5টি ভেকু মেশিন আটক করে 5 লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। ভেকু মেশিনগুলো জব্দ করে ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। সরকারি খাস জমিতে যেটা বিল শ্রেণী অবৈধভাবে পুকুর খনন হচ্ছিল, এর ফলে সেখানে আশপাশের যে চাষাবাদের জমিগুলো পানি নিষ্কাশনের জায়গা প্রতিবন্ধকতা তৈরি হয় এবং তৈরি হওয়ার কারণে স্থানীয় জনগণের মাধ্যমে একটু উত্তেজনা সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা সেখানে মোবাইল কোর্ট অভিযান করি। তো মোবাইল কোর্ট অভিযানকালে আমরা সেখানে 5টি ভেকু দৃশ্যমান পাই। সেই ভেকু 5টি যারা পরিচালনা করছিল তারা মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা ইমিডিয়েটলি সেখানে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বারের জিম্মায় ভেকু 5টি জব্দ করে আমরা আমাদের যে ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা আছে তার মাধ্যমে নিয়মিত মামলা দায়েরের জন্য নির্দেশনা দিই এবং পরবর্তীতে একটি নিয়মিত মামলা দায়ের হয়। বর্তমানে এটা মামলা দায়ের হয়েছে এবং পুলিশের তদন্ত হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানের জিম্মায় দিয়ে আসা হয়েছে এবং চেয়ারম্যানকে বলা হয়েছে যেন পানির প্রতিবন্ধকতা যেন না থাকে, এই জন্য স্থানীয় জনগণের কায়িক পরিশ্রমের মাধ্যমে যতটা রিকভার করা যায় যেন ক্যানেলটা আবার পুনরায় চালু হয়, মানুষের চাষাবাদের জন্য জলাবদ্ধতা না হয়, এই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে দখলকারীরা পলাতক রয়েছেন। দখলদার হাত থেকে উদ্ধার করে পুকুর খনন বন্ধের মাধ্যমে শত শত কৃষকদের বোরো এবং রোপা আমন ধান উৎপাদন নির্বিঘ্ন করতে আকুল আহ্বান জানিয়েছেন কৃষকরা। এই আমাদের নলগা বিলে যে ইয়াটা হচ্ছে এটার জন্য হচ্ছে মনে করেন যে এখন 1 ঘন্টা যদি বৃষ্টি হয়, শুধু এই বিল না, 1000 কৃষকে এখান থেকে কুমড়া বিল পর্যন্ত 1000 কৃষকের চোখের পানি এক ছটাক ধান নিয়ে যেতে পারবে না। চোখের পানিয়ে এদের মনে করেন যে ভরপুর হয়ে যাবে। এটা আমি অনুরোধ করব, এই খাল খনন করার মানে সরকারি খাস জমি মানে এই কাজটা যেন না হয়, এই জন্য আমি সরকারি প্রতিনিধিদের কাছে অনুরোধ করব যে তারা যেন এরা অচিরে অতি তাড়াতাড়ি এটা যেন বন্ধ করা হয়।